এটা আমার ইস্তানবুলের প্রথম দিন, আর প্রথম দিনে আমি মনে করি ইউনিভার্সিটিতে যাওয়া উচিত, সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাব। আর অন দ্য ওয়েতে হজরত আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাজার শরীফ পড়বে, সেখানে আমরা একটু দেখার চেষ্টা করব, যদি পসিবল হয় শুরু করা। বাসের জন্য অনেকক্ষণ দাঁড়ায় আছি, কিন্তু বাস কোনো রকমে আসতেছে না। আরও ওয়েট করতে হবে হয়তো। Mesaj 25 dakika sonra yazılıyor. Nasıl? Bir sonraki durak Şehit Cumhuriyet Savcısı Mehmet Selim Kiraz. What's your plan? Do you have any plans for that? আচ্ছা, আমি এখন বাস থেকে নামলাম, কিন্তু একটা কাহিনী হলো, সেটা হচ্ছে এই কার্ডটা দিয়ে আসলে মানে বাসে উঠা যায়, পাবলিক ট্রান্সপোর্টেশন এগুলো করা যায়, বাট আমি চেক করতে পারতেছিলাম না যে এখানে কয় টাকা আছে। সবাই যখন এটা স্ক্যান করাইলো তখন হচ্ছে ওদেরটা গ্রিন সিগন্যাল দিছে, আমারটাতে রেড সিগন্যাল দিয়ে দেখাইলো যে মনে হয় টাকা নাই। আমি দুইবার স্ক্যান করছি, বাট আমাকে কেউ কিছু বলে নাই, বিশেষ করে ড্রাইভারটাও কিছু বলে নাই। চিন্তা করতেছি হয়তো টাকা ছিল না, বাট তারা কেন কিছু বলে নাই সেটা বুঝলাম না। আর আই হোপ টাকা তাড়াতাড়ি লিরা লোড করতে হবে এখানে। আর এদিকে কোথাও আমার ইউনিভার্সিটিটা হওয়ার কথা, তো লেটস ফাইন্ড আউট। আশেপাশেই হবে এদিকে কোথাও। আর টাকার এই ব্যাপারটা আমার কাছে একটু লজ্জাজনক হয়ে গেছে, বাট কিছু করার নাই, দিস ইজ মাই সেকেন্ড টাইম। বাট সবচেয়ে ভালো চোরা কিছু করে নাই, মানে মানে কেউ কিছু বলে নাই লিটারালি। আই থট যে কেউ কিছু বললে আমি রিকোয়েস্ট করবো যে কেউ আমারটা পে করে দিলে আমি ক্যাশ টাকা দিয়ে দিব, এরকম একজনেরটা দিয়ে অন্যজনের পে করা যায়। আচ্ছা, আমি এটা করে আসতে পারলে তো আরো ইন্টারেস্টিং হইতো। দিস ওয়ান ইজ কুল। আচ্ছা, আমি খালি একটু ভিউটা চেক করাই। এটা একটা মসজিদের মিনার, এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এটা পানির উপরে, পানিগুলো আমাদের ঢাকার মতোই, বাট এটা হচ্ছে আমার মনে হয় এই জিনিসগুলো হচ্ছে আমার ইউনিভার্সিটির ডর্ম, বাট এগুলোতে আমি থাকতেছি না। বাট এই যে এই সিটিগুলো আছে এখানে, এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাভ এ লুক। দেখতে আসলে অনেক অসাধারণ লাগতেছে, বিশেষ করে এই সিনটা এদিক থেকে।
আর লেটস ফাইন্ড আউট দ্য ওয়ে টু এন্টার দ্য ইউনিভার্সিটি। আই ডোন্ট নো এদিকে ঢুকতে পারবো কিনা, যেহেতু এটা পিছন দিকে, অন্যান্যরা যেহেতু ঢুকতেছে, তো আই হোপ ঢুকতে পারবো। লেটস গো ফর ইট। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, আপনি ইস্তানবুল আসলে সব জায়গায় খালি টার্কিশ ফ্ল্যাগ দেখবেন, সব জায়গায় ছোট বড় মাঝারি অনেক ধরনের। সো ন্যাশনালিজম তো অনেক আছে। যেমনটা ভাবছিলাম আর কি, এদিক দিয়ে ঢুকতে দিবে না, পুলিশ দাঁড়ায় আছে। তো আই ডোন্ট নো পুলিশ অথবা সিকিউরিটি গার্ড, তো আমাকে বলতেছে সামনে দিয়ে ঘুরে ঢুকতে। বাট সামনে দিয়ে লিটারালি ঘুরে ঢুকতে গেলে আই থিঙ্ক অনেক লম্বা পড়বে। তো লেটস ফাইন্ড আউট যে অ্যাকচুয়ালি কি এখানে সবাই অ্যাকচুয়ালি স্ক্যান করে ঢুকতেছে। তো বাট গুগল ম্যাপে তো কিছু বোঝা যায় না। আর অবভিয়াসলি আমি যখন স্টুডেন্ট হয়ে যাব তখন আই গেস আমি এই শর্টকাটটা নিতে পারবো। বিলগি ইউনিভার্সিটির এই পাশটাই গুগল রিভিউতে আমি দেখছিলাম যে ওখানে কেউ লিখছিল যে যারা এখানের তারা ছাড়া কেউ ঢুকতে পারে না। সো দ্যাটস প্রিটি আনফর্চুনেট। সো এগুলো হচ্ছে সেই ডর্মগুলো, এগুলো আমি চেক করছি, এগুলো অনেক এক্সপেন্সিভ। আমি যেটাই থাকতেছি ওটাতে বাংলা টাকা আমার পড়তেছে 37,000 টাকা করে। বাট এগুলো আই থিঙ্ক 1 লাখ টাকার উপরে পড়বে। বাট এখানে অনেক বেশি সার্ভিস, জিম থেকে শুরু করে আই থিঙ্ক সুইমিং পুল আছে ভিতরে, আই ডোন্ট নো, বাট অনেক বেশি সার্ভিসেস এখানে আছে। আর এটা তো ইউনিভার্সিটির সাথে লাগানো, তো দে আর অ্যাফিলিয়েট উইথ ইউনিভার্সিটি। বাট এগুলো ইউনিভার্সিটির আন্ডারে কিনা আমি ঠিক জানি না। বাট ইউনিভার্সিটির ওয়েবসাইটে এগুলোর প্রমোশন করা হয়, আই হ্যাভ সিন ইট। বাট এগুলো আসলে অনেক কোয়ালিটিও ভালো, বাট প্রাইসও অনেক বেশি হাই। সো এন্ট্রেন্সটা একটু দেখি, স্টুডিও সেন্ট্রাল। আচ্ছা, এটা হচ্ছে কিস ওরেঞ্জেসি, মানে মহিলাদের, উর্দু মানে হচ্ছে ছাত্রাবাস। সো দিস ইজ নাইস অ্যাকচুয়ালি। আশেপাশে রোদ, কিন্তু ঠান্ডা যে বাতাসটা আসতেছে না, খবর করে ফেলতেছে আর গায়ে হাতে লাগতেছে। দ্যাটস ওয়াই গ্লাভস পরাটা ইম্পর্টেন্ট, বাট আমি পরি নেই, মাফলারও আনি নেই। বাট ঠান্ডা বাতাসটা অনেক গায়ে লাগতেছে। বাট রোদ আছে, তারপরও কেন জানি এরকম হইতেছে, ডোন্ট নো। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইস্তানবুলে অনেক বেশি বিড়াল আছে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, এটার হিস্ট্রি নিয়ে। এটার একটা মজার হিস্ট্রিও আছে। আর অনেক বেশি বিড়াল, সব জায়গায় বিড়াল, তো ওরাও বিড়ালদেরকে আদর করে। তো আই থিঙ্ক ফেয়ার এনাফ। অনেকটা ঘুরে ঘুরে এখন আমি অনেকটা ইউনিভার্সিটির পার্কিংয়ের কাছাকাছি। তো আমাকে অনেক দূরে দিয়ে ঘুরে আসতে হচ্ছে। আমি মেবি ওই দিকটা থেকে আসছিলাম, ওই যে ওখানে মিনারটা দেখা যাচ্ছে, অনেক দূর দিয়ে ঘুরে আবার এদিক থেকে আসতেছি। অ্যাটলিস্ট 1 কিলোমিটার তো অলরেডি হেঁটে ফেলছি, আর আরও হয়তো আধা কিলোমিটার হাঁটতে হবে, কারণ আমার ভিতরেই যেতে হবে। ওদিক থেকে অনেক কাছে ছিল ওটা, সেই জন্য গুগল ম্যাপ আমাকে ভুলে ওই রাস্তাটাই দেখাইছে। আর আই থিঙ্ক এগুলা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরের অংশ পড়ে, এই জিনিসগুলা যেখানে যে বেড়া দেওয়া আছে। তো লেটস সি এদিক থেকে ঢুকা যায় কিনা, নাকি আবার ঘুরতে হয়, হু নোস। বাট এই যে ভিউটা অসাধারণ। আচ্ছা, আপনি যদি আরও ভালো কোয়ালিটির ডিটেলস ভিডিও দেখতে চান, প্লিজ সাবস্ক্রাইব। আমি মাত্র আসছি ইস্তানবুলে, তো এত ভালো কোয়ালিটি এখন এনশিওর করা পসিবল না, বাট আমি ট্রাই করব আরও ডিটেলসে আরও ভালোভাবে ভিডিও করার। বিশেষ করে দেখানো না, আমি আপনাদেরকে হিস্ট্রিটাও বলার চেষ্টা করব। বাট এখন জাস্ট আসছি, যেহেতু এখন একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আসি, আই থিঙ্ক এটা ডকুমেন্ট করি, অ্যান্ড দেন যখন একটু স্টেবল হবো আর একটু বেশি জানবো, তখন আই থিঙ্ক প্রপার হিস্ট্রি সহ ইস্তানবুলের ভাই ট্রাস্ট করেন, এখানে যদি এক একটা মসজিদের হিস্ট্রি আমি জাস্ট বলি আপনাদেরকে দেখা, ইটস ফ্যাসিনেটিং। মানে কি বলবো, অসাধারণ। কারণ প্রতিটা মসজিদই 300, 400, 500, 600, 1000 বছর আগের মসজিদ। তো
কোনোটা তো লাইক খ্রিস্টানদের ছিল, আবার লাইক গির্জা থেকে মসজিদ, মিউজিয়াম। আয়া সোফিয়া ছাড়াও এরকম আরও আছে। আমি যেখানে থাকি ওখানে পাশেই একটা আছে এভাবে, সেখানেও পুলিশ থাকে। আই ডোন্ট নো ভিডিও করতে দিবে কিনা, বাট বাহির থেকে ভিডিও করতে পারবো অ্যান্ড স্টোরিগুলো বলতে পারবো। সো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। ফাইনালি পাইছি, এই যে এটা হচ্ছে যারা গেস্টদের জন্য এটা, তো আই থিঙ্ক আমি এটা দিয়ে ঢুকবো, বাট নর্মাল স্টুডেন্টদের জন্য এটা। অ্যান্ড দিস ইজ দ্য ইউনিভার্সিটি, সো গুড লুকিং। বাট আমার কাছে তো এটাতে প্রেস করার জন্য কার্ডটা নাই। অনেক সুন্দর দেখতে, ওয়াও। ও দেয়ার ইজ বাস্কেটবল। আমি আগে বাস্কেটবল খেলতাম, বাট এখন তো খেলি না। আই হোপ আবার খেলা যাবে। আই থিঙ্ক ক্যামেরাতে আরও বেশি সুন্দর লাগতেছে। অনেক কড়া চেকিং হয়েছে, অ্যান্ড দেন লাইক বিহেভ ভালো করছে তারা। পরে একটু ফানও করছে আমার সাথে। আমার ব্যাগে একটা ট্রাইপড ছিল, তারা মনে করছে কোনো ওয়েপেন অ্যান্ড দেন চেক করছে, দেখলো ট্রাইপড, অ্যান্ড দেন জিজ্ঞেস করছে কোন দেশ, বললাম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। তারপর মহিলারা বলে যে আই এম ফ্রম টার্কিশ। ফানি গার্ল। আরও এক্সপ্লোর করবো, বাট অন্য কোনো ভিডিওতে। এভাবে করা যায় না, কারণ আমি কিছুই জানি না। এটা একটা পাওয়ার প্ল্যান্ট সামথিং ছিল, এখন ইটস লাইক এ মিউজিয়াম। ক্লাসও হয়, সেমিনারও হয়। এইটুক মনে হয় আমি কোথাও পড়ছি। দ্যাটস ইট, লেটস সি। এই ইউনিভার্সিটির একটা সুন্দর একটা জিনিস আছে যেটা অনেক আইকনিক। লেট মি শো ইউ। হিয়ার ইট ইজ। নৌকা, ঠিক আছে, নৌকা উল্টে গেছে। 2024 সাল রিপ্রেজেন্টেশন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিসের কথা বলতেছি। আর এখন আমরা দেখব সবচেয়ে আইকনিক বিল্ডিং বিলগি ইউনিভার্সিটির। এই যে এটাই ওরা সবসময় পোস্টারে দেয়। তো আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট আইকনিক বিল্ডিং হিয়ার। আচ্ছা, কাজ শেষ করে ফেলি আজকের মতো। আর ইউনিভার্সিটি দেখাবো না, কাজ শেষ হলে আপডেট দিব। বাদ বাকি ইনশাল্লাহ পরে কোনো একটা ভিডিওতে ভালো মতো ইউনিভার্সিটিতে ঘুরে দেখাবো। দিস ইজ নট ফর দ্য ইউনিভার্সিটিস। লাইক এই ভিডিওটা তো আমি ইউনিভার্সিটিকে টার্গেট করতেছি না। সো আগে কাজ শেষ করি, পরে দেখা হবে। আচ্ছা, এখন আমি দাঁড়ায় আছি আমার ইউনিভার্সিটির পিছনের অংশে, মেবি আই ডোন্ট নো কোন অংশে। অনেক বাতাস এখানে। আর যে জিনিসটা হলো, আমি অফিসে গেলাম, তারা খুব ভালো বিহেভ করলো, ইংলিশও বললো সুন্দর মতো, অনেক হেল্পফুল মনে হলো। কিন্তু কথা হচ্ছে তারা আমাকে বলছিল যে এখানে আমি যেহেতু ইংলিশ কোর্সে মিডিয়ামে ভর্তি হচ্ছি, আর ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হয়, তো সেহেতু আমার কাছে কোনো ধরনের হচ্ছে নোটারি বা ট্রান্সলেশন করতে হবে না। সেজন্য আমি কোনো ধরনের ট্রান্সলেশন করি নাই। বাট এখানে আসার পরে ওরা বললো যে লাস্ট সেমিস্টারে এটা ছিল, বাট এই সেমিস্টারে রুলস চেঞ্জ হয়েছে। তো এটা কতটুকু সত্যি কথা আমি জানি না, বাট একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমার কোর্সের নাম ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস। তো আমাকে বলা হয়েছে যে কোর্সের নাম চেঞ্জ হয়ে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস হয়ে গেছে। এইটুক চেঞ্জ আমি দেখছি, বাট ওইটা কতটুকু সত্য আমি ঠিক জানি না। জাস্ট উনি বললো যে সব কিছুই ঠিকঠাক আছে, আমরা এই সপ্তাহে তোমাকে নিয়ে নিব, বাট তোমার হচ্ছে জাস্ট ট্রান্সলেশনটা বাকি আছে, এটাই বলছে। তো বলার স্টাইল আমার খুব ভালো লাগছে, মনে হয়েছে খুবই হেল্পফুল। আর আমাকে সবকিছু দেখাই দিল, অফিসের ভিতরে কোনটা কোন রুম। যে মেহমেদ, যার সাথে আমি অনেক বেশি কমিউনিকেট করছি, ইমেইল অ্যান্ড অল। আমি একটা জিনিস দেখলাম যে আমি আমার নাম বলার সাথে সাথে তারা বললো উই নো ইউ, আমরা তোমার নাম জানি, তোমার ডিটেলস আমাদের কাছে আছে, তুমি জাস্ট প্রসেস শেষ করো। সবাই মোটামুটি আমাকে দেখে হাসতেছিল। তো আই থিঙ্ক তারা অলরেডি আমার নাম জানে। আর আমি অতিরিক্ত মেসেজ করছি বিকজ আই ওয়াজ কনফিউজ যে তারা কি করবে না করবে, ইংলিশে পড়াবে কিনা, বা আরও অনেক ডিটেলস নিয়ে। মোটামুটি তারা সবাই নাম বলার সাথে সাথে তারা মোটামুটি রিকগনাইজ করলো। ইভেন আমি র্যান্ডমলি একটা রুমে ঢুকে গিয়ে বললাম মে আই কাম ইন, অ্যান্ড দেন বললো হ্যাঁ বলেন। তো আমি বললাম যে বেন তাকরিম আহমেদ, সাথে সাথে সে রিকগনাইজ করলো, ওকে তো তুমি। তারপর বললো যে তুমি কি ভর্তি কমপ্লিট করছো? আমি বললাম যে না, আমি মাত্র আসলাম। বললো ওকে, তাহলে তোমাকে আমি হেল্প করি। তো আমার পাসপোর্ট সব কিছু চেক করলো, অ্যান্ড দেন বললো তোমার নোটারি করা যে ডকুমেন্টস আছে সেগুলো দাও। বাট আমার কাছে যেহেতু নোটারি করা ডকুমেন্ট ছিল না, দিতে পারি নাই আমি। সেই ক্ষেত্রে তার অ্যাপ্রোচ অনেক ভালো ছিল, টু বি অনেস্ট, তার অ্যাপ্রোচ অনেক ভালো ছিল। তো এখন আমাকে একটা নোটারি অ্যাড্রেস দিছে। তো আমি ওই নোটারি অ্যাড্রেসটা গুগলে চেক করলাম,
রিভিউ, কয়েকজন বললো যে ওয়ার্স্ট নোটারি, কেউ বললো যে এটা ইগনোর করতে, কেউ বললো যে 10 টাইমস বেশি প্রাইস নিচ্ছে অ্যান্ড অল। তো আই থিঙ্ক আই নিড টু ফাইন্ড অ্যানাদার ওয়ান। বাট ওই নোটারিটার একটা ভালো জিনিস, মানে নোটারিটার একটা ভালো জিনিস ছিল, ওটা হচ্ছে ইউব সুলতান। ইউব সুলতান মানে হজরত আবু আইয়ুব আল আনসারিয়ের মাজার শরীফ যেখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানেই হচ্ছে ওটার আশেপাশে কোথাও ওটা হইতো। বাট টু বি অনেস্ট তুরস্কে এখানে এত গাড়ি ঘোড়া রাস্তায় চলতেছে, আমার না একটু অ্যাংজাইটি হচ্ছে যে রাস্তা পারাপার করতে, বা সিস্টেমগুলো আমার কাছে এখন অনেক নতুন নতুন মনে হচ্ছে। বাট আই হোপ ম্যানেজ করতে পারবো, ইটস নট বিগ ডিল, বাট একটু ওভারওয়েলমিং, যেহেতু আমরা ঢাকা শহরে হুটহাট দৌড়ায় দৌড়ায় রাস্তা পার হয়ে যেতাম, যেরকম ইচ্ছা সেরকম করে ফেলতাম। বাট এখানে একটু এটা পসিবল না মনে হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। বাট আশা করি কয়েকদিন পর আবার দেশে গেলে আমি কমপ্লেন করা শুরু করবো যে আমাদের দেশে কেন এরকম হয় না, এটা হয় না, সেটা হয় না, হোয়াট এভার। অল দ্য বেস্ট, আজকে এই পর্যন্তই। আর যদি ওখানে যাওয়া হয় মাজার শরীফে, তাহলে আমরা একটু ওখানেরও ক্লিপস দেখাবো। বাট এগুলা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও বানানোর আমার ইচ্ছা আছে, এক একটার হিস্ট্রি থেকে শুরু করে সব কিছু। তো প্লিজ সাবস্ক্রাইব। তো আমরা আবার ঘুরতে ঘুরতে উল্টে যাওয়া নৌকার এখানে আসলাম। আর আমার কাছে একটা কার্ড আছে যেটাতে কোনো টাকা পয়সা কিছু নাই, এটাকে বলতেছে পারাম ইয়ক, মানে কোনো টাকা নাই কার্ডে। তো এখন কাহিনী অর্ধেক, বাকি অর্ধেক হচ্ছে এরকম যে আমাকে তো ওই পাশে যে গেটটা ছিল, ওই পাশে মেট্রো যেদিকে ছিল আর কি, ট্রাম, ওদিকে ঢুকতে দেয় নাই। তো আমি ওদেরকে বললাম এদিকে ঢুকতে দিচ্ছে না, তখন বললো যে ঢুকা যায় না বাট বের হওয়া যাবে, ঠিক আছে। তো এখন আমি আবার অলমোস্ট সামনে দিয়ে গিয়ে আবার পিছনে আসতেছি, বাট এখানে যেহেতু রিক্সা নাই, দ্যাটস এ প্রবলেম, বিকজ এত বেশি হাঁটতে আমি অভ্যস্ত না। বাট আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা আছে যে হেঁটে হেঁটে একটু যদি ওয়েটটা কমানো যায়, বিকজ আমি অনেক ওয়েট গেইন করছি। বাট এটা অনেক সুন্দর দেখাচ্ছে ক্যামেরাতে, ইট রিয়েলি নাইস। আমার ক্যামেরাও মনে হয় ভালো আছে, মাশাআল্লাহ। তো যাই দেখি এটা রিফিল করা যায় কিনা, কারণ পাবলিক ট্রান্সপোর্টেশনে ওগুলোতে ক্যাশ টাকা নেয় না। আরেকটা আছে আমি শুনছি ওটাতে ক্যাশ টাকা নেয়, বাট ওটাতে কার্ড নেয় না। সো সাম প্রবলেমস। সো কাহিনী হচ্ছে আমার নোটারি করে আগামীকালকে হয়তো আবার আসতে হইতে পারে। সো দ্যাটস দ্যাট। বাট আমি বুঝতেছি না কোন দিকে বের হবো। একজন মহিলা দূর দিয়ে ঘুরতেছে, একজন মহিলা মধ্যে দিয়ে চলে যাচ্ছে। সো আমি সামনে দিয়ে যাই, লেটস সি কি হয়। ও গুগল ম্যাপ দেখতে পারতেছি। এই ব্যাটাগুলো তখন আমাকে এদিক থেকে বের হইতে দেয় নাই, এদিকে ঢুকতে ঢুকতে দেয় নাই। এদিকে ঢুকতে দিলে আমি অনেক ইজিলি ঢুকে যেতে পারতাম, বাট ব্যাটাগুলো অনেক হারামজাদা। তো দেখি এখন বের হইতে দেয় কিনা, শালার কুকুরকেও বের হইতে দিবে, আমাকে দিবে কিনা দেখি, লেটস সি। Bir şey gördü bence dışarıda buna koşuyor ha. E1'in önünden geldi. İleriden bir şey gördü bence. এক্সিট Kart. ওকে, এখন আমাকে এদিকে বের হইতে দিছে, তার মধ্যে তেশেক্কুর বলে চলে আসলাম। বাট জিজ্ঞেস করছে কার্ড আছে কিনা। কোন দিকে জানি ঢুকছিলাম, ওইদিকে ঢুকছি। এটা গাড়ির জন্য দিছে, আমি তো মানুষ ভুলে গেছিলাম, সরি। আমি এটা দেখে মনে করছি আমাকে ঢুকতে, বাইরে যেতে দিবে না। আচ্ছা, তো এখন এই সামনে যেটা দেখা যাচ্ছে এইটা খুব সম্ভবত মেট্রো স্টেশনের কিছু একটা, ওখান থেকে কিছু একটা করতে হবে। ও এখানে আরেকটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে বেজ মেয়ালেম ওয়াকিফ ইউনিভার্সিটি। ফাইনালি পাইছি, এটাই মেবি আমি খুঁজতেছি, লেটস সি। ফাইনালি কার্ডটা এখানে দিলাম, আর এখন আমার ব্যালেন্স 200 টাকা। আমি এদিকে 200 টাকা ঢুকাইলাম, ব্যাংক নোট। İşleminiz yapılıyor. Lütfen. তো এখন রিফিল হয়ে গেছে, দ্যাটস গ্রেট। আর এই কার্ড স্টেশনগুলো মেনলি মেট্রো বা ট্রাম স্টেশনের পাশে পাওয়া যায়, বাট এটা দিয়ে আমি বাস থেকে শুরু করে ফেরি সব ইউজ করতে পারার কথা।
আর হাত লিটারেলি জমে গেছে, অনেক ঠান্ডা। কালকে থেকে গ্লাভস পরে বেরোবো, এত রোদ তারপর অনেক ঠান্ডা, হাত জমে গেছে লিটারেলি। আমি হচ্ছে এই সুলতান জামিয়ার আশেপাশে চলে আসছি। জাস্ট ভাইবটা দেখেন, এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। এই বিল্ডিংগুলো আমার অনেক স্থেটিক লাগে, এই জিনিসগুলো অসাধারণ। এখন লেটস ফাইন্ড আউট গুগল ম্যাপ দিয়ে যে কোন দিকে যেতে হবে। এদিকে একটা সিরিয়ার পতাকা দেখতে পাচ্ছি আমরা, আই মিন প্যালেস্টাইনের, সরি ফর দ্যাট। দেখি কীভাবে যেতে হয়। ওকে, সো মনে হচ্ছে রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকলে পেয়ে যাব। আর এই যে দেখেন টার্কিশ ফ্ল্যাগ, আমি বলছিলাম যে এখানে সব জায়গায় খালি টার্কিশ ফ্ল্যাগ, জিনিসটা দেখতে ভালো লাগে। আর অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে, অনেকে মনে করে যে তুরস্ক বলতে শুধুমাত্র বোঝায় যে ফুললি মুসলিম কান্ট্রি, আবার অনেক মনে করে যে তুরস্ক বলতে বোঝায় যে ফুললি ইউরোপ, বাট এটা হচ্ছে মিক্স। আর সেজন্য তুরস্ককে বলা হয় যে পূর্ব এবং পশ্চিমের সংযোগস্থল। তো আমি জাস্ট দেখতেছি, এটা দেখতে অনেক পুরাতন মনে হচ্ছে। আই হোপ এইটাই সেটা যেটা আমরা খুঁজতেছি। Belediye devlet uygulaması gibi kağıt. অনেক ধরনের ফুড দেখতে পাচ্ছি, স্ট্রিট ফুড। এগুলো দেখতে দেখতে আপনারা অভ্যস্ত, আই গেস। অন্য একদিন আসবো অন্য একটা ভিডিওতে, যেখানে শুধুমাত্র এই এরিয়াটার উপর হিস্ট্রি থেকে শুরু করে সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব। এখন আমি নিজেও সেভাবে জানি না, তাই এক্সপ্লেনও করতে পারতেছি না, সরি ফর দ্যাট। বাট ইনশাল্লাহ উইল রিটার্ন সুন হিয়ার উইথ আ ফুল ভিডিও। আচ্ছা, এখানের এইটুক কাহিনী বলে রাখি যে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা ছিল, ভবিষ্যৎবাণীটা ছিল, সেটা ফলো করে কনস্টান্টিনিয়াতে শহীদ হওয়ার জন্যই যুদ্ধে মূলত এসেছিলেন। তো অবশেষে তিনি এখানে অনেক ক্লান্ত হয়ে যান, অ্যান্ড দেন যখন বাকিরা সবাই রিটার্ন করে, উনি আর রিটার্ন করেন নাই, ওনাকে এখানে দাফন করা হয়, উনি এখানে ইন্তেকাল করেন। তো সেই সিলসিলা ধরে পরবর্তীতে আমরা কনস্ট্যান্টিনোপল থেকে ইস্তানবুল পেয়েছি। এখানে অনেক কবুতর দেখতে পাচ্ছি। তো ওয়াও, দিস ইজ সামথিং রিয়েলি বিউটিফুল, নেভার এক্সপেক্টেড। ওকে, দিস ইজ সামথিং। ওই যে সামনে আই গেস দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে আমরা একটু ডিফারেন্ট টার্কিশ ভাইব পাচ্ছি। Dün akşam bir tane şey izliyorum. Şu girişte.
আচ্ছা, এটা আমি পরে ট্রান্সলেট করে দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন এখানে কি লেখা আছে। But it's so beautiful. الفاتحة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. الفاتحة. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة. তো আজকের মতো জার্নি এখানেই শেষ। মোটামুটি আমি বাহির থেকেই জিয়ারত করলাম, নামাজ পড়লাম, খুব ভালো লাগছে। আর পরে ইনশাল্লাহ আরও কয়েকবার আসবো, তখন আরও ভালো করে দেখবো। বাদ বাকি আপাতত যা দেখছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আরও কয়েকবার আসতে হবে। আর অ্যান্ড দেন ইনশাল্লাহ আমরা এটাকে নিয়ে স্পেসিফিক্যালি একটা ভিডিও বানানোর আমার খুব ইচ্ছা ছিল আগে থেকেই। তো ওইটা কমপ্লিট করব। ওটার জন্য আমার হিস্ট্রিগুলো আরেকটু ভালো করে পড়তে হবে। অ্যান্ড দেন উইল মেক দ্য ভিডিও। সো টাটা, বাই বাই, গুড বাই। Önüne geçerse durduralım. Arkamda geliyor.